নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো রুটি দিয়ে খাওয়ার একটা সুন্দর তরকারি, আলু আর ভেন্ডির শুকনো শুকনো তরকারি করে দেখাবো। এখানে ঢ্যাঁড়স লম্বা করে কেটে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আর এখন তো ঢ্যাঁড়স যেহেতু প্রচণ্ড গরম, সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, তাই এই রান্নাটা অনায়াসে করে ফেলতে পারো বাড়িতে। আচ্ছা, প্রথমে এবার আগে কিন্তু এখানে একটা ভাজা মশলাটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আচ্ছা, মশলাটা তো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে কিন্তু সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আচ্ছা, জিরে ফোড়নের পর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হিং। হিং নিরামিষ তরকারিতে কিন্তু হিং কিন্তু খুব ভালো লাগে। হিঙের গন্ধটা ভীষণ সুন্দর লাগে খেতে। এরকম অল্প পরিমাণে কিন্তু হিং দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে মশলাটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রথমে কড়াইতে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু হালকা আগে ভেজে নেব, মানে কিছুটা সেদ্ধ হবে। এবার তারপরে কিন্তু আমি ঢ্যাঁড়সটা দেবো। আলুটা দিয়ে দিয়েছি। এবার এখানে একটু সামান্য পরিমাণে নুন দেবো। ভাজার সময় নুন দিলে ভাজাটা কিন্তু ভালো হয়, আর তাছাড়া সেদ্ধটা তাড়াতাড়ি হয়। সেজন্য কিন্তু এবার এখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে ঢেকে দেবো। আচ্ছা, আলুটা ভাজা হচ্ছে, চলো এখানে মশলাটা তৈরি করে নিই। মশলাটা যে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এর সাথে দেব একটা কাঁচা লঙ্কা, আর দেব কয়েক টুকরো আদা, দিয়ে এবার মশলাটা কিন্তু আমি এখানে পেস্ট করে নেব। আচ্ছা, মশলাটা কীরকমভাবে পেস্ট করেছি সেটা দেখো। মশলাটা কিন্তু মানে পেস্ট করেছি বলছি, কিন্তু আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। একদম শুকনো, মানে আদার থেকে যে যতটুকু জল বেরিয়েছে সেইভাবেই কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি। পেস্ট থেকে গুঁড়ো করে নেওয়া বলাটাই ভালো, দেখো। আর একটুখানি কিন্তু মানে হাতে লাগবে, খুব মিহি করে কিন্তু বাটলে মানে গুঁড়ো করা যাবে না। একটু হাতে দানা দানা থাকবে, এইভাবে কিন্তু গুঁড়ো করতে হবে। এবার থালাটা তুলে দেখি আলুটা কীরকম আমার সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে ঢেকে ভেজেছি, সেই জন্য কিন্তু আলুটা বেশ, দেখো খুন্তিতে কেটে দেখছি, আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে পুরো। এবার কিন্তু আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। আচ্ছা, ঢ্যাঁড়স আর ভেন্ডিটা কিন্তু আমি ঢাকা দিতে পারছি না। আলুটা যেভাবে ঢাকা দিয়ে রান্না করেছি, ঢ্যাঁড়সটা কিন্তু করতে পারছি না, কারণ ঢ্যাঁড়স ঢেকে দিলে কিন্তু যে ঢ্যাঁড়সের যে লোদ লোদ ভাবটা সেটা কিন্তু বেরিয়ে আসে। সেই জন্য কিন্তু ঢ্যাঁড়স সবসময় ঢাকা ছাড়া কিন্তু রান্না করতে হয়। এবার দেখো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকেও কিন্তু খুব ভালো করে মেশাবো আমি। আর এরভাবে কিন্তু একটু সময় ধরে নিয়ে রান্না করতে হবে। নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। আর আস্তে আস্তে করতে হবে, মানে খুব বাড়িয়ে না, কিন্তু মিডিয়াম আছে করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা দেওয়া যাবে না। ঢাকা দিলে যে জলটা বেরোবে সেটাতে কিন্তু ঢ্যাঁড়সটা এখন লোদ লোদ করবে। আচ্ছা, এবার দেখো এখানে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি সেটাকে এবার এখানে দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা যেহেতু ঢ্যাঁড়স আর আলু শুকনো বা তরকারি, সেজন্য কিন্তু এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। এরকমভাবে কিন্তু আস্তে আস্তে রান্নাটা করতে হবে। আর ঢ্যাঁড়সটা যতক্ষণ না পুরো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে। আচ্ছা, ভাজা মশলা দিতে অনেকক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো লাস্টে হচ্ছে ধনেপাতা কুচি। দারুণ কিন্তু সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল রান্নাটাতে। এরকমভাবে কিন্তু ঢ্যাঁড়সের তরকারিটা করলে বেশ একরকম রান্না না খেয়ে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রান্না খেতে কিন্তু মুখের স্বাদটাও বদল হয়, আর একঘেয়েমি লাগে না। সেই জন্য কিন্তু এভাবে কিন্তু এটা করে দেখতে পারো। ঢ্যাঁড়স কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিলে ভালো লাগবে খেতে। এবার এটাকেও কিন্তু খুব ভালো করে ঢ্যাঁড়স আর আলুর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর রান্না সাধারণ জিনিসের রান্না, কিন্তু মশলার গুণে কিন্তু সেটা অসামান্য হয়ে ওঠে। হয়ে গেছে, দেখো একদম মুছে কতটুকু হয়ে গেছে দেখতে পাচ্ছ। ঢ্যাঁড়সটা একদম অল্প হয়ে গেছে তরকারিটা। এবার রান্নাটাও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে।
আচ্ছা, হয়ে গেছে আমার একদম ঢ্যাঁড়স আর আলুর শুকনো তরকারি। রুটি বা লুচি বা পরোটার সাথে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, আমাকে কিন্তু জানিও। অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।